শান্তি পাবো না? আচ্ছা, মা তো গিয়েছে অনেকক্ষণ হলো, এখনো ফিরলো না কেন? প্রাসাদে কি আমার মা আবার কোনো বিপদে পড়লো না তো? হে প্রভু, তুমি আমার মাকে দেখো। তো বড় সাহস ওই বুড়ো বুড়ি আমার নামে সারা পরামর্শ করছে। না, আর দেরি করা চলবে না। এরা যদি রাজকুমারের কাছে আমার নামে কান ভারী করে তবে বড্ড বিপদে পড়ে যাবো আমি। যে করেই হোক আমার পথ থেকে এদেরকে সরাতেই হবে। কোথা থেকে বুড়িটা এসে আমার সামনে পড়লো? আজকে আমার দিনটাই খারাপ যাবে। এ কি মা, কোথায় যাচ্ছেন আপনি? কে তুমি মা? আর এই প্রাসাদে এবার ঢুকলে কি করে? এসব কি বলছেন মা? আমাকে আপনি চিনতে পারছেন না? কে তুমি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। তুমি প্রাসাদে ঢুকলে কি করে? কে তোমাকে প্রাসাদে ঢুকতে অনুমতি দিয়েছে? কি হলো হঠাৎ করে? এই বুড়িটা আমাকে চিনতে পারছে না কেন? মা, আমাকে আপনি সত্যি চিনতে পারছেন না? আমি কি? আমি কি করছো? প্রহরী, প্রহরী, তোমরা থাকতে একজন বহিরাগত কি করে প্রাসাদে ঢোকে? এই রে, আমি কি তাহলে আমার আসল রূপে ফিরে এসেছি? সর্বনাশ, আমার আগের চেহারা ফেরত চলে এসেছে। এবার কি হবে? তাড়াতাড়ি পালিয়ে যাই, নয়তো রানী একবার সব বুঝে গেলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ মেয়ে, তুমি কোথায় পালাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি। এই অজ্ঞাতনামা মেয়েটি তরুলতার ঘরে কেন ঢুকলো? এই মেয়েটি আবার তরুলতার ক্ষতি করে দেবে না তো? এই মেয়ে, তুমি তরুলতার ঘরে কেন ঢুকেছো? দরজা খোলো, খোলো বলছি। কি হলো জলরানী, তুমি এই তো গেলে, আবার ফিরে এলে যে? আমার কেমন যেন মনে সংশয় হচ্ছে তরুলতা, মনে কু ডাকছে। আমার মনে হয় তোমার অনেক বড় বিপদ হতে চলেছে, তাই আমি তোমাকে আমার সাথে নিতে এসেছি। তুমি পানির নিচে 2 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, তাই এই 2 দিন তুমি আমার সাথে থাকবে। কিন্তু জলরানী, আবার নতুন করে কি বিপদ আসবে? কি বিপদ আসবে তা তো জানি না, কিন্তু আমার মন বলছে তুমি আবার কোনো বড় বিপদে পড়বে। তুমি আমার সাথে চলো তরুলতা। ঠিক আছে জলরানী। বাবা একের পর এক ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু তবুও তো কোনো উপায় হচ্ছে না। এই ঝড়কে যে আবার একটা সুযোগ দিতে চাইলেন, ও কি কিছু করতে পারবে? এক সামান্য ফুলকে ধ্বংস করতে গিয়ে আমার এত শক্তিশালী জাদু দিয়ে তৈরি সৃষ্টিগুলো এভাবে হার মেনে যাবে, এ তো আমি ভাবতেই পারছি না। বাবা কিছু একটা করুন বাবা। তরুলতা যদি একবার রাজকুমার পর্যন্ত পৌঁছে যায়, তবে আমার মেয়েটার সংসার তো নষ্ট হবেই। আমাদের 2 মা মেয়েকে মেরেই ফেলবে ওই রাজকুমার। তুই একদম ভাবিস না, এই তান্ত্রিকের কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। তবে এবার আমি আর শক্তি দিয়ে লড়বো না। জলরানীর সাথে এবার আমার লড়াই হবে বুদ্ধিতে। এবার আর তরুলতাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই কে তুমি? আমার পুত্রবধূর ঘরে ঢুকলে? তরুলতা, মা তরুলতা, কে ঢুকলো তোমার ঘরে? তাড়াতাড়ি দরজা খোলো। এখন কি করি? ওই বুড়ি ডাইনিটা তো দরজার সামনে দাঁড়িয়ে। আমার এই আসল রূপ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। এই মেয়ে, দরজা খোলো। তুমি আমার পুত্রবধূর ঘরে কি করছো? দরজা খোলো। না না,
আর দেরি করলে চলবে না, আমাকে আবার তরুলতার রূপ নিয়ে ফিরে আসতে হবে। পানিটা যে কোথায় রাখলাম? ওই তো মন্ত্রপুত পানি। তাড়াতাড়ি পানিটা শরীরে ঢেলে দিই। সর্বনাশ করেছি, আমি তো ভুলে গিয়েছিলাম যে 5 দিন পর এই পানি যদি আবার আমার শরীরে না দেই তবে আমার অরণ্যের রূপ ফিরে আসবে। মন্ত্রপুত পানি তো প্রায় শেষ, যেটুকু আছে তাড়াতাড়ি এখন এটা দিয়ে বাইরে যাই। এই তো আবার তরুণতার রূপ ফিরে পেয়েছি। এবার বাহিরে যাই। কি হয়েছে মা? আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? তরুলতা, তোমার ঘরে একটা মেয়ে ঢুকেছে, আমি নিজ চোখে দেখেছি। শীঘ্রই চলো, তাকে বের করতে হবে। কই মা, আমার ঘরে তো কেউ যায়নি। আমি তো এতক্ষণ দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। আমি দরজা না খুললে কেউ কি করে ঢুকবে? সে কি, আমি তো দেখলাম তোমার ঘরে একজন অচেনা মেয়ে দৌড়ে ঢুকলো। আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন মা, এই ঘরে কেউ আসেনি। আপনার হয়তো শরীরটা ভালো না, আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, না মানে তাই হবে হয়তো। আচ্ছা, তুমি তাহলে বিশ্রাম করো, আমি ঘরে যাই। কি বাচ্চাটাই না বাঁচলাম আজ। আরেকটু হলে সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছিল, কিন্তু পানি তো শেষ। এবার আমি কি করব? এত দূর তো আমি একা যেতেও পারবো না। না, একটা ফোন দিয়ে আমায় করতেই হবে। গুপ্তচরটাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করে এসেছে নাকি দেখি তো, তাহলে ওকে দিয়ে পানির ব্যবস্থাটা করাতে হবে। আমাকে ছেড়ে দাও, আমি মিথ্যা কথা বলিনি। ওই খাবারে বিষ ছিল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এ কি, কেউ চিৎকার করে কি যেন বলছে না? আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ। কে আছো? আমাকে এখান থেকে মুক্ত করো। আমি মিথ্যে বলিনি, ওই খাবারে বিষ ছিল। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই কারাগার থেকে কেউ চিৎকার করছে। যাই তো, কে দেখি তো কে ডাকছে। তরুলতা, তুই এসেছিস মা? আমি জানতাম তুই আসবি। হ্যাঁ, তরুলতা? এই পাখি তরুলতাকে কিভাবে চেনে? আরে কে এখানে এসেছে তা কেন? কি হলো মা, কথা বলছিস না কেন? আমি তোর মা। তরুলতার মা? না না, এ কি করে সম্ভব? তরুলতার মা তো কত বছর আগেই মারা গেছে। তবে না, আমাকে এখন এই পাখি সন্দেহ করেনি, তাই ওর সামনে তরুলতার ভাব ধরেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, এই কণ্ঠ তো আমার মায়েরই। আসলে কি বলতো, আমরা তো সবাই জানি তুমি সেই কত বছর আগেই মারা গেছো, কিন্তু এতদিন পর হঠাৎ তোমাকে এভাবে দেখি আমি কিছুই বুঝতে পারছি না মা। এমন অবস্থা কিভাবে হলো তোমার? তোর সৎ মা মোহিনী আমার এই অবস্থা করেছে মা। ওর জন্যই আমি আজও পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তরুলতা, তরুলতা, কোথায় তুমি? আমি রাজপুত্র, দেখো আমি তোমাকে নিতে এসেছি। তরুলতা, 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 কোথায় তুমি? আমি সব জানতে পেরে গেছি তরুলতা, তাই আমি তোমাকে নিতে এসেছি। চলো রানী, কে যেন আমায় ডাকছে না? তুমি শুনতে পাচ্ছ কিছু? তরুলতা, কোথায় তুমি? আমাকে দেখা দাও। আমি তোমার রাজপুত্র মিহির, আমি তোমাকে নিতে এসেছি তরুলতা। চলো রানী, শুনেছো তুমি? আমার রাজকুমার এসেছে আমায় নিতে। এতদিনে আমার সুদিন ফেরার সময় এলো হয়তো। আমায় যেতে হবে, চলো রানী। কিন্তু মিহির কিভাবে জানলো তোমার এই অবস্থার কথা? আমার কিন্তু সন্দেহ হচ্ছে তরুলতা। তুমি যেও না, তোমার শত্রুর অভাব নেই। এটা শত্রুর পাতা ফাঁদ হতে পারে। না চলো রানী, আমি স্পষ্ট শুনেছি এ আমার মিহিরেরই কণ্ঠ। আমায় না পেয়েও চলে গেলে আর কখনো ফিরবে না। আমায় যেতে দাও জলরানী। ঠিক আছে, চলো, তোমায় আমি ওপরে নিয়ে যাচ্ছি। আমি জানতাম মা, তুই আমাকে চিনবি।
কিন্তু আমি দেখেছি তুই রাজা আর রানীর খাবারে বিষ মিশিয়েছিস। এটা কেন করেছিস মা? না মানে মা, তুমি তো জানো মা, আমি এমন কাজ করতেই পারি না। কিন্তু এই রাজা আর রানী, আমি গরিব বলে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে, তাই আমি দুঃখে ক্রোধে এ কাজ করেছি। তবে আমি ওদের মারতে চাইনি, আমি শেষ মুহূর্তে তাদের খাওয়া আটকে দিতাম, কেবল একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি জানতাম আমার মেয়ে এমনটা করতেই পারে না, তাই তো আমি কিছুই বলিনি। যাক, অবশেষে এই পাখিটাকে বোকা বানানো গেল। এখন এই পাখিটাকে দিয়ে আমার কাজটা হাসিল করতে পারলেই হলো। কিন্তু মা, আমার বড় বিপদ। মোহিনী মায়ের কাছে আমার এক মন্ত্রপুত পানি রাখা আছে, ওটা না দিলে আমি অসুস্থ হয়ে মারা যাব মা। কিন্তু আমি ওটা আনিনি ভুলে, তুমি আমায় এনে দেবে মা? কিন্তু মোহিনীর কাছে গেলে ও তো আমার ক্ষতি করবে রে মা। না মা, তুমি গিয়ে তোমার পরিচয় দেবে না, শুধু বলবে রাজপ্রাসাদের তরুলতা মহা বিপদে আছে, তারই মন্ত্রপুত পানি লাগবে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমায় এই খাঁচা থেকে মুক্ত করে দে, আমি এক্ষুনি যাচ্ছি। তাহলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি গিয়ে নিয়ে এসো মা। তুই কোনো চিন্তা করিস না মা, আমি এক্ষুনি যাচ্ছি, যত দ্রুত সম্ভব পানি নিয়ে ফিরে আসবো। ঠিক আছে মা, জলদি এসো। বোকা পাখি, নিজের মেয়েকে রেখে সৎ মেয়েকে সাহায্য করছিস। আমি কি তরুলতাকে এই প্রাসাদ এনে ভুল করে ফেললাম? ও তো সবার সাথে খারাপ ব্যবহার করছে। এমনটা হলে তো সেই রাজ্যের যোগ্য রানী হতে পারবে না। আর আমি ভবিষ্যৎ রাজা হয়ে রাজ্যের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ওই তো বাগানে বসে আছে রাজপুত্র মিহির, আমি কি এখনই মিহিরের সাথে কথা বলবো? না থাক, আগে পানিটা নিয়ে আসি, তারপর বলবো। আচ্ছা, আমি কোনো ভুল করছি না তো? তরুলতাকে যে মোহিনী আঘাত করেছিল তা তো আমি সচক্ষেই দেখেছি। এই নীলপদ্ম যে পানির নিচে জলরানীর কাছে গিয়েছিল, আমি তো সেটুকুও দেখেছি। শুধু জলরানীর কাছে যাওয়ার পরের ঘটনাটুকু আমি জানি না। এইটুকুর মধ্যে কি সত্যিই আমার মেয়ে আবার প্রাণ পেয়ে প্রাসাদে চলে গেছে, নাকি ওটা কোনো বহুরূপী? ওই নীলপদ্মই আমার মেয়ে। না না, আগে এই সমস্যার সমাধান করতেই হবে আমায়। আমার মেয়ে আর যাই হোক কাউকে বিষ দিতে পারে না। এমন হলে তো সে কবে মোহিনীকে বিষ দিয়ে মেরে ফেলতো। মোহিনী তো কম অত্যাচার করেনি আমার মেয়েটার উপর। যাই, আগে সত্যিটা জেনে নেই আমি। কুমার, তুমি এসেছো? এতদিন পর এলে তুমি। আমি তো ভেবেছিলাম তোমায় বোধহয় হারিয়ে ফেলেছি আমি। আমিও তোমাকে ছাড়া অনেক কষ্টে ছিলাম তরুলতা। এই কটা দিন কোথায় না কোথায় খুঁজেছি তোমায়, অবশেষে এই পেলাম। কিন্তু আমার এই অবস্থার কথা জানলে কিভাবে তুমি? সেই সব কথা পরে হবে, আগে চলো তোমায় নিয়ে আমার রাজ্যে যাই। ঠিক আছে, চলো। জলরানী, তোমার ঋণ কখনো ভুলবো না আমি। সুখে থেকো তরুলতা, আর যে কোনো বিপদে আমায় অবশ্যই ডেকো। আমি যেভাবেই হোক তোমায় সাহায্য করার চেষ্টা করব। আমি আসি তবে। ভালো থেকো তুমি জলরানী। তুমিও ভালো থেকো, আর যে কোনো বিপদে আমায় স্মরণ করো। ওই তো সেই নদীটা, ওখানে তো নীলপদ্মটা আছে। যাই, নিচে গিয়ে নীলপদ্মের সাথে দেখা করে আসি। এই কি, নীলপদ্মটা কোথায় গেল? কোথাও তো নীলপদ্মটাকে দেখতে পাচ্ছি না। তরুলতা, মা তরুলতা, কোথায় তুই?
মিনাকি, তুমি? জলরানী, এখানে যে নীলপদ্ম ছিল সে আমার মেয়ে তরুলতা। আপনাকে পেয়ে ভালো হলো। এক চরম সংশয়ে আছি, যার উপায় শুধু আপনিই জানেন। তরুলতা তোমার মেয়ে? ওকে ওর সৎমা মেরে পানিতে ফেলে দিয়েছিল। ওর প্রাণ সংশয় ছিল বলেই ওকে ফুল হিসেবে বাঁচিয়ে এখানে রেখেছিলাম আমি। তার মানে এই তরুলতাই আমার আসল মেয়ে? তাহলে ওই প্রাসাদে কে ওই বহুরূপী? জলরানী, আমার মেয়েটা কোথায়? রাজপুত্র এসেছিল মিনাকে, ওকে নিয়ে গেছে। মিহির, সে কিভাবে আসবে? তাকে তো আমি রাজপ্রাসাদে দেখে এলাম। তরুলতাকে আপনি কার হাতে তুলে দিয়েছেন জলরানী? রাজপুত্র প্রাসাদে? হায় সর্বনাশ, আমার আগেই সন্দেহ হয়েছিল এর মধ্যে কোনো ভয়ানক কিছু আছে। আমি কত বারণ করলাম, মিহিরকে দেখে তরুলতা শুনলই না। কিন্তু কে নিয়ে গেল ওকে? কিভাবে এবার ওকে পাবো আমরা? হায় প্রভু, এ কি সর্বনাশ হলো! আমার মেয়ে তরুলতা আবার কোন বিপদের সম্মুখীন হলো? কে নিয়ে গেল আমার মেয়েকে? কোথায় পাবো এখন আমার তরুলতাকে?